বাসায় যদি 2 রকমের পাগল থাকে তাহলে এই রেসিপিটি আপনার জন্য। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি টুগেদার। এখানে আমি 3 রকমের পাস্তা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ঢেলে নিচ্ছি একটি বাটিতে। কেন বললাম আমি 2 রকমের পাগল? একজনে চিজ খেতে ভালোবাসে আর একজনে চিজ ছাড়া নুডলস খেতে ভালোবাসে। তখন আমি কি করব? আমি মা হিসেবে সত্যি অনেক বড় বিপদের মধ্যেই আছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে নিচ্ছি, মশলাটা আলাদা করে নিচ্ছি একটি বাটিতে। মশলাটা যখন আলাদা করে বাটিতে নেবেন কাজ কিন্তু অনেক সহজ হবে। যখন নুডলস রান্না করবেন তখন আর কাটাকুটির কোনো ঝামেলা থাকবে না। তো নুডলসগুলো আমি এখন সিদ্ধতে বসিয়ে দিচ্ছি। আমি অলরেডি পানি ফুটিয়ে নিলাম আর লবণ দিয়ে দিলাম। এখানে আমি কোনো তেল ইউজ করব না, লেবুর রস দিয়ে দিচ্ছি এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন অথবা অন্যান্য ফ্লেভারও অ্যাড করতে পারেন আপনাদের বাচ্চাদের পছন্দ মতো বা আপনাদের ফ্যামিলি মেম্বার্সের পছন্দ মতো। আমি এখানে 3-4 টুকরো লেবুর রস দিয়েছি, প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। এই রেসিপিটি ছিল আমাদের ডিনারের জন্য। সপ্তাহে 2 থেকে 3 দিনের মতো এরকম ওয়েতে খাওয়ার চেষ্টা করি। মানে চেষ্টা করি বলতে অটোমেটিক্যালি কিন্তু হয়ে যায়। বাচ্চারা বলে যে আজকে ভাত খাবো না, পাস্তা করো, এই করো সে। সো আমিও অভ্যস্ত হয়ে গেছি। আমিও ওরা না বললেও কিন্তু আমি করে থাকি সপ্তাহে 2 থেকে 3 দিন। তো পাস্তাগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে গেল আমি কিন্তু সাইড করে রেখে দিলাম, নামিয়ে দিলাম আর পানি ঝরিয়ে নিলাম। আর এইদিকে আরেকটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, চিকেন কিমা দিয়ে দিলাম। চিকেন কিমা না, চিকেন টুকরো করে কেটে দিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের মতো চিকেন আছে। খুব বেশি একটা না চিকেন নুডলসের তুলনায়, কারণ আমি জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করে নিলাম। আপনারা চাইলে কিন্তু চিকেন কিমা, বিফ কিমা যে কোনো ধরনের মাংস দিয়ে আপনারা করে নিতে পারেন। আর এখানে আমি ইউজ করলাম গোলমরিচের গুঁড়ো আর কাঁচামরিচের টুকরো। আস্ত কাঁচামরিচ 2 টুকরো করে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। মোটামুটি কিন্তু ঝাল হবে। আপনারা যদি ঝাল কমিয়ে খেতে চান কমিয়ে ইউজ করবেন, যারা একদমই অ্যাভয়েড করতে চান অবশ্যই স্কিপ করবেন। তখন সব কিছু একটু ঠিকঠাক মতো ভাজা হয়ে গেলে অথবা চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পাস্তা। পাস্তার সাথে সব মশলা, চিকেন এগুলো মিশিয়ে নিচ্ছি। চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন, খুব বেশি বাড়িয়ে দিবেন না, তা না হলে কিন্তু নিচে একদমই লেগে যাবে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। নুডলসে থাকা 3 প্যাকেট মশলা যে আমি কেটে রেখেছিলাম একটি বাটিতে, ওই মশলাটুকু দিয়ে দিলাম। বাস আমাদের কিন্তু একদম কাজ শেষ। এখন নুডলস পারফেক্টলি হয়ে গেলে আমরা কিন্তু নামিয়ে নেব। তো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। একদমই টাটকা গরম। সাথে সাথেই কিন্তু এই কাজটি করতে হবে, একটুও ডিলে করা যাবে না। তো এর উপর আমি দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। দেখতেই পাচ্ছেন, 2 রকমের পাগল থাকলে এই রকমই ব্যবস্থা করতে হয়। সো আমি মাঝে মধ্যে ডিনার নিয়ে বড় বিপদের মধ্যে পড়ে যাই। বাচ্চারা খেতে চায় চিজ আর আমরা দুজনে খেতে চাই না, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ। তখন কি করা যায়, আমি ঠিক এইরকম ওয়েতে পাস্তাগুলো তৈরি করি, উপরে চিজ দিয়ে দেই, একদমই মেল্ট হয়ে যায়। আমি কিন্তু প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে কাভারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর টাটকা গরম থাকা অবস্থায় যদি আপনারা এরকম চিজ ইউজ করেন আর ঢাকনা দিয়ে রাখেন, একদমই উপরের সাইডটা গলে যাবে আর এই চিজটা একদমই নিচে নামবে না। চিজ অনেকটাই আটালো হয়, আমরা সবাই জানি। তো উপরের সাইডটা আমার বাচ্চাদেরকে দিয়ে দেবো, নিচের সাইডটা আমরা। কেমন হলো আজকের রেসিপিটি কমেন্টস করে জানাবেন।